পুরুষ মানুষও কাঁদে। পুরুষ মানুষ অন্যদের থেকে অনেক বেশি কাঁদে, তবে তাদের কান্নাটা দেখতে হুবহু হাসির মতো। মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি চালাক মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের বউ, আর বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মাথায় রাখবা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা 10 জন ভয়েস কিংদের, যাদের ভয়েসগুলো পুরো অস্থির লেভেলের। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। মাইয়া ভাত খাইতে ভাত পায় না, 12 বেড়ার উপরে ক্রাশ খায়, বস্তির মেয়ে। গাইস, আজকের এই ভিডিওটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দূর থেকে যে এত ফাঁকা আওয়াজ দেস, তুই কি এটা জানোস? আমি যদি আয়োজন করে তোর সামনে যাই, তোর ক্ষমার ডাইস চেঞ্জ হয়ে যাবো গা। মানুষ তো চাইলা যাবে, এত আফসোস করার কিছু নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, এখানে জোর করার কিছু নেই। ভবিষ্যৎ চিন্তা বাদ দিয়া মেয়েদের পিছে কি দেখতে ঘুরোস ভাইয়া? কি সুন্দরী মেয়ে দেখলে পটাইতে ইচ্ছে করে? রাজার ঘরে কখনো দেখছিস অসুন্দর রানী? আরে তোর বইয়ের পাতাও তো তোরে শিখাই গেছে, মানি সুইটার দেন হানি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে টিকটকের জনপ্রিয় ভয়েস কিং মেহের চৌধুরী। আমি অপেক্ষা করব তোমার জন্য, প্রমাণ করে দেব আমার নিয়ত সাফ ছিল। পুরুষ শব্দটা এতটাই ভারী যা বহন করতে পারে না সব নারী। মেহের ভাই তার অসাধারণ ভয়েসের জন্য প্রথম থেকেই টিকটকে অনেক বেশি জনপ্রিয়। তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা 6 মিলিয়ন। যদি রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, হয়তো আফসোস হবে। এমন তো হতে পারে শেষ দেখা জানাজায় হবে। সো গাইস, এরপরে দেখবেন টিকটকের আরেকজন জনপ্রিয় ভয়েস কিং রাহাত ভাই। ইতিহাস সাক্ষী, অহংকার পতনের মূল। থাক, আর কিছু কইলাম না। রোজা রাখলে দেহের ওজন না, পাপের ওজন কমে। গাইস, তার টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন। যেই দেশে কাপড় ব্লক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেই দেশে পড়ালেখা করে কি লাভ? লাগা বিয়া। এবং আপনাদের কার কার রাহাত ভাইয়ের টিকটক ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আমার ভালোবাসার মানুষগুলা রে, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, তোমাদের ভাইয়ের আইডি আবার ব্যাক। তো যাই হোক, এরপরে দেখবেন এসডিএম ব্লগ মানে রফিক ভাইয়ের অস্থির ভয়েস। এটা পোলাইছে অনেক সুন্দর, মানে আমার অনেক ক্র্যাশ ক্র্যাশ লাগছে, কিন্তু পোলার বাইক আছে, বাইকালা পোলা বাইন আমার ভালো লাগে না, জেউড়া জেউড়া লাগে। বাইগালা বলা বাইন গো জাউরা জাউরা লাগে। গরম সাইলেন্সারের নাম শুনছ? বাকিটা বুঝ জ্বালাও মামুনি। আরে ভাই, এই মাইয়ের একেবারে কড়া জবাব দিছে এবং তার ভয়েসের কথা আর কি বলবো, এক কথায় অসাধারণ। নিজের যখন অনেক বড় মনে হইব, ভাইবা নিয়েন সূর্য ডুববা যাইতাছে, এরপর ছায়া কেন, তোর অস্তিত্ব খুঁজা পাওয়া যাব না। তার এই ডায়লগটি টিকটকের ফরেও কাঁপিয়ে দিয়েছিল। দূর থেকে যে এত ফাঁকা আওয়াজ দেস, তুই কি এটা জানোস? আমি যদি আয়োজন করে তোর সামনে যাই, তোর ক্ষমার ডাইস চেঞ্জ হয়ে যাবো গা। তো যাই হোক, এরপরে রয়েছে টিকটকের আরেকজন জনপ্রিয় ভয়েস কিং এমদাদুল ভাই। মেয়ে, তুমি যদি বলো আমি দেহের পাগল, তাহলে আমি বলবো
তুমি শুধু আমার হয়ে থেকো, আমি সারা জীবন তোমাকে স্পর্শ না করেই কাটিয়ে দেব। আসলে এমদাদুল ভাই তার ইমোশনাল ভয়েস দিয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আমারে ভুলেও মানাইলো, ফুলেও মানাইলো, মানাইলো না শুধু আপনার পাশে। আজকে ইফতারের সময় কাকে বেশি মিস করবেন কমেন্টে বলে যান। সো গাইস, এরপর রয়েছে আমাদের সবার ফেভারিট টিকটকের ভয়েস কিং কবির ফয়সাল ভাই। আপনার বাবু যদি না খায় তাহলে আপনি খান কেন? এক বাবুকে ঘুম পাড়িয়ে আর এক বাবুর কাছে যান কেন? হ্যাঁ, আমি একটু ফাঁকায় থাকি। ভিড়ে দাঁড়ানো সহজ, একা দাঁড়াতে কলিজা লাগে। ফয়সাল ভাইকে মূলত সবাই লোকাল হিরো নামে চিনে, কারণ সে টিকটকে অ্যাটিটিউড শায়রি বলে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছেন। ওনার বর্তমানে টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা 2 মিলিয়নেরও বেশি। যে সকল মেয়েরা তাদের পিছনে অনেক ছেলে ঘুরে এটা গর্ব করে বলে, শোনো মামনি, নষ্ট তালা যে কোনো চাবিতেই খোলে। এবং তার বিভিন্ন অ্যাটিটিউড ডায়লগে টিকটকের ফরেও কাঁপে। মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি চালাক মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের বউ, আর বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মাথায় রাখবা। তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাইয়ের ভয়েস। হ্যাঁ, আমি জানি যে ওস্তাদের মায়ের শেষ রাতে, কিন্তু আমার ধৈর্য কম। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার, এত কষ্ট দিচ্ছেন। আমি কোনো কিছু জানতে চাইলে কখনো মিথ্যা বইল না, কারণ আমি উত্তর জানা ছাড়া কাউরে প্রশ্ন করি না। ভাইরে, তার কথা আর কি বলবো, সে তার মুখ দিয়ে যেটাই বলে ওইটাই টিকটকের ফরেও কাঁপায়। কারণ ওমর ভাই ওয়ান অফ দ্য বেস্ট পারসন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কমিউনিটির। জীবন চলে যাবে, তোমার প্রতি ভালোবাসা কমবে না ওমর ভাই। থ্যাংক ইউ ভাইজান। ছেলে হইয়া জন্মানোর পর বুঝলাম, সফল হইলে আমি সবার, আর ব্যর্থ হইলে আমি শুধুই আমার একার। এবং তার ভয়েসের ভিতরে অন্যরকমের একটা অ্যাটিটিউড থাকে, তাছাড়া আবার ভালোবাসাও থাকে। আর আপনারা কে কে ওমর অন ফায়ার আর্মি, তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাঁশি বাজাই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, অশিক্ষিতরা কেউই বেকার নেই, যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কে বাংলাদেশের সেরা ভয়েস কিং তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।